হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, অনেক দিন ধরেই ইচ্ছা করছিল মনটাকে কিছু ফ্রি করার জন্যে কোথাও বেরিয়ে আসি। তো সবাই মিলেই ঠিক করা হলো কোথায় যাব কেউ ঠিক করতে পারছিলাম না। তো সবাই মিলে ঠিক করলাম না জগন্নাথ মন্দির দর্শন করে আসি। তো আপনারা জানেন, যতবারই যান না কেন পুরীতে বারবার যেতে ইচ্ছা হয়। তো চলুন, আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আমরা 8:25-এর ট্রেন ছিল শালিমার থেকে, তো উঠে পড়েছি। উঠেই দেখতে পাচ্ছেন আমার এই বোনটি এখন খাবার দাবার নিয়ে বসে পড়েছে। এই যে রাইস, চিলি চিকেন খাচ্ছে এখন, দেখতেই পাচ্ছেন। আর রুটিও আছে সাথে, ওইটা কী আছে, লাড্ডু আছে, লাড্ডু না এটা আছে, মিষ্টি আছে, মিষ্টি অনেক কিছুই এনেছে। তো পরোটাও মনে আছে, একটা রুটি দেখতেই পাচ্ছেন, রুটি আনা হয়েছে। ওখানে মামি বসে আছে, ওইটা মোয়া আছে দেখতে পাচ্ছেন। বাবা, এবার টাটা করে এবার সব খাওয়া দাওয়া করে শুতে যাব। সে আমার বোনটি কোথায় গেছে, সব খোঁজাখুঁজি করছি, ওই জন্যে। কোথায় গেল সোনালিকে? ও এই যে, ওর তো কাজ নেই, ও শুধু আমার পিছনে থাকবে। ওই দেখতে পাচ্ছেন, ওই যে আমি শুয়ে আছি, আমার পিছনে কেমন করছে দেখতেই পাচ্ছেন। সোনালির শুরু এবার সারা রাত। আর ফোনটাই চাপি বহুত চুপ করি মামার বাড়ি। জলটা নিয়ে যে গেটটা খুলে বন্ধ চলে গেল। আমরা সবে মাত্র ঘুরতে নামলাম, ট্রেনটা একটু লেট ছিল। এখন প্রায় 7টা, কটা বাজে? 7:17 এরকম। 7:17। আমাদের নামার কথা ছিল 5টা, ট্রেন প্রচুর লেট করেছে, ওই জন্য 8 ঘন্টা ট্রেন লেট। হ্যাঁ, চলুন হোটেলে গিয়ে দেখা হচ্ছে। সেখানে আমার কি হচ্ছে, কোথায় ভেতরে কি হচ্ছে, এখানে এই অবস্থা আছে। সেখানে প্রচুর লোক এসছে, আর এটা তো ছুটির সিজন, তাই হয়তো এত লোকের সমাগম। তো বৃষ্টি হয়েছে রাত্রে। তোমরা বলবে তো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন না, গোপালদার শরীর খারাপ হয়েছিল দীঘায় গিয়ে, লাস্টে কি করলো, এরকম দৌড়াতে দেখুন, এখানে এত কথা বলেছি আর এত আস্তে কথা বলেছি না যে আমার কথাগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছাবে না, তাই আবার পরে ভয়েস দিলাম। আর হোটেল থেকে যদি এরকম সি বিচ দেখা যায় তো ভাবুন তাহলে কেমন লাগে। একদম মাছ নামার জন্য সব একটা আমরা বেরোবো কত টাকা, কোন দিক দিয়ে? যেদিন গাড়ি নিয়ে উঠলাম এই দিক দিয়ে আসি। আচ্ছা, হোটেল ছিল এইটাই, মানে হয় না। এটা ক্যামেলিয়া, এই তো সে মানে এই তো ক্যামেলিয়া, সেই তো বসে আছে, এই তো বড়টা। আর ওইটা ছাড়ছে কোথায় বসে? সেই ওটা গোল্ডেন স্যান্ড নাকি ওইটা, ওই হোটেলটা আমরাও ফোন করেছিলাম। এতক্ষণ পর আসলাম আপনাদের সাথে রুম শেয়ার করতে। আর এখন তো প্রত্যেকটা ব্লগার আমি দেখেছি যে যদি কোথাও ঘুরতে যাই তো রুম শেয়ার করে, আর আমি বা বাকি থাকি কেন, তাই না? তো চলুন আমিও রুমটা শেয়ার করি আপনাদের সাথে। আর রুমের ডেকোরেশনটা খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, আমার ভীষণ ভালো লেগেছে। আর প্রত্যেকটা এই রেস্টুরেন্টের প্রত্যেকটা রুম একই। তো চলুন একটু শেয়ার করে দিই আপনাদের। আর আমি না যেই মোবাইলটা কিনেছি তো আপনাদেরকে আমি সেটাও শেয়ার করব, কারণ আগেরবারও দেখিয়েছি একটা ব্লগে, মনে পড়ছে না, তবু যাই হোক আরেকবার দেখাই। আমার নতুন মোবাইল যেহেতু বর দিয়েছে বলে কথা। আর বাথরুমটাও শেয়ার করব। আর এখানে আছে একটা ওয়ার্ডরোব, এখানে জামা কাপড় না এত অগোছালো হয়ে আছে, এসেই মনে সব ঢুকিয়ে দিয়েছি, তাই আর শেয়ার করলাম না। আর ব্যালকনির মধ্যে থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা একটু শেয়ার করলাম। তো আমরা একটু সি বিচে যাচ্ছি এখন বাইরে, ওয়েদারটা মেঘলা করেই আছে, জানি না, এখানে বৃষ্টি হয়েছে প্রচুর। তো
এখন দেখলাম একটু বেরোই, আর এদের কাণ্ড কাণ্ড করে দেখুন এখন। এই 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 জল রে, এদের অবস্থা দেখুন সাত সকালবেলা কি করেছে। এই এখন প্যান্ট ভিজে যাবে, ওই প্যান্ট ভিজবে, পুরো ভিজিয়ে যাবে রে, প্রচুর ঠান্ডা জল অবস্থা। প্যান্ট ভিজে যাবে বলছি, প্যান্ট ভিজিয়ে যাবে, প্রচুর ঢেউ আর ঠান্ডা জল। দেখুন এদের এখন ঢেউ দিচ্ছে, প্রচুর মেঘলা করে আছে, আর লোকের সমাগম প্রচুর, এবারে প্রচুর সমাগম হবে। দেখুন কি বলবো বন্ধুরা, এত ভালো লাগছে। এখনই সেই লেভেলের মজা হচ্ছে, তাহলে পরে কি হবে? কি লাগছে জামা নৌকাতে মাছ উঠেছে, তো মাছ দেখতে সকালবেলা এসেছি, অনেক এই যে পার্শে মাছ, বেলে বেলে চাঁদি মাছ যে লাফাচ্ছিল, লাফাচ্ছিল এখানটা দিবি বেলে, দেখি মাছ, বেলে মাছ প্রচুর মাছ এসছে, যে যেরকম পাচ্ছে নিচ্ছে। এই মাছটাও নতুন দেবে নাকি, মানে ফোলে, মুখটা ফোলে। কি মাছ এটা? কি মাছ গো দাদা? এটা কি মাছ গো? এটা কি মাছ? এই যে হোটেলের এই সামনে আমাদের হোটেল, তো এখানে একটু কচুরি খাওয়া হচ্ছে, টিফিনটা করা হচ্ছে। ফটো না ভিডিও? হ্যাঁ দেখো অবস্থা, আমরা এখন স্নান করবো। কে কে স্নান করে হাত তোলো। কিন্তু সকালের জলটা এতটা ঠান্ডা ছিল না। এই দেখো সকালের জলটা এত ঠান্ডা ছিল না, বেলার জলটা বেশি ঠান্ডা, হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। এই যে সব, এই দেখো ঠান্ডা, জলটা প্রচুর ঠান্ডা হয়ে গেছে বেলাতে। প্রচুর ঠান্ডা জলটা হয়ে গেছে বেলাতে, সকালে এসেছিলাম তো ঠান্ডা ছিল না। সবাই খেতে চলে এসছে, আমাদের দুজনেরই লেট,
তো এখন আমরা দুজনে আসছি আর ওখানে সবাই বসে আছে, আমাদের বাড়ির সবাই। তো খাওয়া দাওয়া করে নিয়ে চলুন। এই যে এখানে মামারা খাচ্ছে এখন, দাদু দিদা সেই দিকে। এই যে এর মধ্যে আছে চিকেন, এখানে চিকেন। এতে কি আছে? এটা কি? আলু পোস্ত, ডাল, বেগুন ভাজা। এতে ভালো রান্না। হ্যাঁ, চলুন খেয়ে আবার আসছি খাওয়া দাওয়া করে। স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নিয়ে একটু রেস্ট নিয়েছি। তো এখন রেডি হয়ে পড়েছি। তো আমি পরেছি এই যে জিনিসটা, আর একটা ব্যাগ নিয়েছি। আমি স্ট্যান্ড টানতে ভুলে গেছি, তাই তো আমার একটা অসুবিধা হচ্ছে। চলুন, ক্যামেরা ধরার লোক নেই আর কি বলি, ক্যামেরা একটু ধরা না। দেখুন বন্ধুরা, সন্ধ্যাবেলায় যখন সি বিচের ধারে আসলাম না, পুরো মেলা বসে গেছে আর এত ভালো লাগছে। আর অনেক জিনিস বিক্রি হচ্ছে, অনেক জিনিস, কোনটা ছেড়ে কোনটা নেব তো দেখে পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর আমি এখন একটু ওই সাইডে গিয়ে বসবো, কারণ মাছ ভাজা খাবো। আর সি বিচের ধারে আসা মানে, সমুদ্রের ধারে আসা মানে তো একটু মাছ ভাজা খেতেই হবে, তাই নাকি? তো মেলার মধ্যে ঘুরতে ঘুরতে একদম চলে যাব সমুদ্রের পাড়ে। এবার সামনেটায় গিয়ে বসবো। সবাই সবার মতো ঘুরছে, আমি আর আমার বর আমার মতো, আমাদের দুজনের মতো একটু ঘুরে নিলাম। আর ওই টুকিটাকি কেনাকাটা করেছি, তো সেগুলো হয়তো এই ব্লগে শেয়ার করব না, পরের ব্লগটাই শেয়ার করব। তো পুরো ব্লগ সব তিনটে হবে, পার্ট 2, পার্ট পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3, এই তিনটে হয়তো হতে পারে। তো যাই হোক, চলুন। এই তো রাতের এইটা বেশ কি সুন্দর লাগছে, দেখো রাত্রিটা আর বেশি ভালো লাগছে। আওয়াজ দেখেছো? যেই মাছ ভাজার কথা বলছিলাম না, দেখুন এই যে এখানে চলে এসেছি, এখান থেকে এই মাছ নিয়েছি। অক্টোপাসের পাশে যেই মাছটা ছিল ওই মাছটা, তো নামটা আমি আর বলতে পারছি না, ভুলে গেছি। তখন বলছিল কিন্তু আর মনে নেই। যাই হোক, খাই। এই দেখুন কি বদমাইশি করেছে এর সাথে বেচারাকে। দেখুন এই দেখুন, ঠান্ডা কানে লাগে কৌটা ভরিয়ে দিয়েছে। এই দেখুন এই অবস্থা। এটা নামটা কি বেশ বললো, কি ভেটকি মাছ, কি একটা ভেটকি বললো, কি একটা ভেটকি বললো, নামটা ঠিক মনে পড়ছে না। যাই হোক, খেয়ে তো নি না আমি। সিরিজের সামনে এসে খাওয়ার মজাটাই আলাদা, এইগুলো একটু খেতে লাগলে ভালো লাগে। সহ্য হয় তোমার? তো ঘরে খাওয়া দাওয়া এসব হয় না, এগুলো আসলে এখানে আর খেলে তোমার সহ্য হয়? খাবো, আমি যে খাওয়ার আগে ফোনটা দিয়ে চুপ। আমার বরের আবার এইসব খাবার সহ্য হয় না, ওকে দিতে গেলে না ভীষণ ভয় লাগে, তাই ওকে আমি অল্প দিয়েছি আর বাকিটা আমি সাবার করেছি। তো চলুন, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।